ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করতেছিল, মুনাফিকদের দলের ভিতরে দুর্বল ঈমানদাররাও ঢুকছে। কি ঈমানদাররা? দুর্বল ঈমানদাররা। আর গর্দানের উপরে তরবারি রেখেছে। ওই সময়ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন তেলাওয়াত। শুধু কোরআন তেলাওয়াত করে না, কোরআনের তাফসীর শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বড় ইহসান করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে কোন ব্যক্তি কাফেরের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মুমিনের ঘরে, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। আমি কুরআনুল কারীমের সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ২য় নম্বর আয়াত থেকে কিছু সময় আলোচনা করার ইরাদা রাখি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা, বক্তা শ্রোতার উপকার হয় এমন কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করে দিক। সকলে বলেন আমিন। মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মুমিনের অনেকগুলো গুণ। মুসলিম মায়ের গর্ভের থেকে জন্ম নিলেই আল্লাহ তাআলার দপ্তরে মুমিন হিসেবে বিবেচিত হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার শর্তগুলো না মানা যায়। সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন ব্যক্তির কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তারা মুমিন। কি বলেন আল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহ তাআলার আলোচনা করার সাথে সাথে যাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যাদের দিলের ভিতরে আছে তারা মুমিন। এক নাম্বার গুণ, মুমিনের দিলে সবসময় কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। হার সময় মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় এটা রাখতে হবে। কারণ যে যাকে ভয় করে তার সামনে অপরাধ করতে পারে না। পুলিশের সামনে সরাসরি কেউ মদ পান করে না, কারণ সে জানে যদি পুলিশের সামনে আমি মদ পান করি তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের কারণে পুলিশ ধরে নিয়ে আমাকে জেলের মধ্যে ভরে দিবে। পুলিশের সামনে মানুষ অপরাধ করে না, কারণ পুলিশের ভয় তার ভিতরে আছে। বাবার সামনে কেউ জিনা করে না, কারণ বাবার ভয় দিলের ভিতরে আছে। বাবার সামনে জিনা করা যায় না।
ঠিক অনুরূপ ভাবে কোন মুমিন তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কোনো পাপ কাজ করতে পারে না। কোন মুমিন যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে, এ কারণে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় 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 আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। কোন জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এই ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছে, বান্দা ভয় করো আমি আল্লাহকে। কারণ আল্লাহর ভয় যদি কারোর দিলের ভিতরে এসে যায় সে কোনো গুনাহ করতে পারে না। এই ভয়টা যদি কোনো রাখালের মধ্যে আসে রাখাল গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি কারোর দিলের ভিতরে আসে সে প্রকাশ্যে কোনো গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি কারোর দিলের ভিতরে এসে যায় তাহলে সে গোপনেও কোনো গুনাহ করতে পারে না। সে মরুভূমির ভিতরেও গুনাহ করতে পারে না। যেমন হযরত ওমরের জামানায় রাখাল মরুভূমির ভিতরে কোনো গুনাহ করতে পারে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর মরুভূমির ভিতর দিয়ে যায়। মরুভূমিতে চলতে চলতে হযরত ওমরের তৃষ্ণা লেগে গেছে, পানি পিপাসিত হয়ে পড়েছে। সামনেই লক্ষ্য করে দেখে একটা রাখাল বকরি ছাগল চড়াচ্ছে। হযরত ওমর যে রাখালকে বলে, রাখাল এই বালক, আমি পিপাসিত, আমার প্রচন্ড পিয়াস লেগেছে, আপনি তৃষ্ণার্ত হয়ে পড়েছে, আশপাশে কোনো জায়গায় পানি নাই, তুমি যদি তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল ধরে আমারে যদি একটু দুধ পান করায় দিতে। রাখাল বলে, এই পথিক, হযরত ওমর ওই সময় অর্ধজাহান অর্ধ পৃথিবীর বাদশা খলিফা, কিন্তু হযরত ওমরকে রাখাল দেখে নাই। রাখাল ডাক দিয়ে বলে, পথিক, এই যে ছাগলের পাল দেখতেছো, এই ছাগলের মালিক আমি না, আমি তো রাখাল। আমার মুনিব আমাকে রেখেছে দেখাশোনা করার জন্য। আমার মুনিবের অর্ডার ছাড়া তোমাকে দুধ পান করায় কি করে পারবো না। হযরত ওমর দিলে দিলে খুশি হয়ে গেছে যে আমার রাজ্যে একজন রাখালও গোপন জায়গায় মরুভূমির ভিতরে কোনো অন্যায় করতেছে না। কিন্তু হযরত ওমর পরীক্ষা করার জন্য বললেন, এই রাখাল, তুমি তো এইভাবে আমার দুধ পান করাইলা না, তোমার যদি একটু লাভের কথা বলি। কিসের কথা? লাভের কথা, মানে ঘুষের কথা। মনে করো তুমি যদি তোমার একটা ছাগল থেকে আমাকে দুধ পান করাও, এই দুধ পান করানোর বিনিময়ে আমি তোমাকে কিছু হাদিয়া দেব, কিছু টাকা পয়সা দিয়ে দেব। রাখাল উত্তেজিত হয়ে বলে, তাহলে আমার
মনিব, কি বলবে মনিব যদি জিজ্ঞাসা করে? হযরত ওমর বলে, মরুভূমির ভিতরে তোমার মনিব নাই, তোমার মনিব তোমারে দেখতেছে না। কিন্তু রাখালের দিলের ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ। এবার রাখালটা চক্ষু লাল করে রাগান্বিত হয়ে হযরত ওমরকে বলতেছে, এই পথিক, আমার মনিব দেখতেছে না, কিন্তু ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি দেখে না? দেখে না? ওই আল্লাহ যদি হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, রে রাখাল, তোর মনিবের অজান্তে তুই কেন আমাকে মনিবের ছাগল থেকে দুধ দহন করে তারে পান করাইছিলি, তোর মনিবের থেকে তুই শোনস নাই, তাহলে বল না প্রতীক, ওই দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? তার মানে মুমিন হওয়ার জন্য এক নাম্বার শর্ত কলবের ভিতরে আল্লাহর ভয় আনা। ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহ তাআলার জিকির করার দরুন তার কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় দিয়ে কম্পন সৃষ্টি হয়। তার মানে আল্লাহ তাআলার ভয় এমন এক হাতিয়ার, আল্লাহ তাআলার ভয় যদি কোনো মুমিনের দিলের ভিতরে পরিপূর্ণ থাকে তাহলে সে অপরাধ করতে পারে না। সে যদি রাখাল হয়, রাখাল অপরাধ করতে পারে না। সে যদি মিনিস্টার হয়, সে যদি দেশ নেত্রী হয় অথবা প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্টের দ্বারাও অপরাধ করা সম্ভব না। প্রেসিডেন্টের দ্বারাও, কোনো মন্ত্রী মিনিস্টারের দ্বারাও দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠানো সম্ভব না। দেশের টাকা বিদেশে পাঠা বেগম পাড়ায় বাড়ি করাও সম্ভব না, যদি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পরিপূর্ণ হয়। সম্ভব না, কারণ তারা সম্ভব না। যদি আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ দিলের ভিতরে হয়, হুজুরের দ্বারা সম্ভব না, মুসল্লিদের দ্বারাও সম্ভব না, মুসির দ্বারাও সম্ভব না, প্রেসিডেন্টের দ্বারাও কোনো অসৎ পাপ কাজ করা সম্ভব না, যদি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পরিপূর্ণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি আল্লাহ তাআলা আমাদের দেখে না? দেখেন না? না, আল্লাহ তাআলা গুনাহ অন্ধ হয়ে গেছে, আগে দেখতো এখন দেখে না, এরকম না। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে দেখতেছে। তাহলে মুহতারাম হাজিরিন যারা উপস্থিত রয়েছেন, মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, জিকির করা হয়, মুমিনের দিলটা আল্লাহর ভয়ে কম্পিত হতে থাকে। দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের তখন ঈমান বেড়ে যায়। কি হয় বলেন? মুমিন যখন কোরআনের আলোচনা শুনে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে।
কারণেই তো আমরা অনেকেই জানি কোরআন কোরআন শোনার কারণে কাফের ঈমান এনেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন শ্রবণ করে ঈমান আনছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য তো বের হয়েছে, প্রতিমধ্যে বোনের বাড়িতে গেছে। বোনের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার কারণে হযরতে ওমর ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন কোরআন শুনবে তো মুমিনের ঈমান বেড়ে যাবে। তবে আমি আমার আকাবিরদের একটা নুকতা আপনাদের শোনাই। কোরআন মুমিনের উপকার করে, মুমিনের ঈমান বাড়ায়। কোরআন কাফেরের কুফরি ধরায়া কাফেরকে ঈমান আনয়ন করার যোগ্যতা তৈরি করে দেয়। কথা একটু ভালো করে বুঝবেন, এই খুব ভালোভাবে বুঝবেন, খুব ভালোভাবে। কোরআন কাফেরের কুফরিকে ধরায়া কাফেরকে ঈমান আনয়ন করার যোগ্যতা তৈরি করে। কোরআন মুমিনের ঈমান বাড়িয়ে দেয়, কিন্তু কোরআন মুনাফিকের উপকার করে না। কোরআন মুমিনের ঈমান বাড়িয়ে দেয়, কোরআন কাফেরকে ঈমান আনার যোগ্যতা কোরআন তৈরি করে দেয়, কিন্তু কোরআন মুনাফিকের উপকার করে না, মুনাফিকের উপকার করে না, করে না, করে না। তার দলিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হইলেন, হযরত উসমানকে শহীদ করেছে কারা? মদিনার মুনাফিকরা। কারা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিক কম ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুনাফিক কম, কিন্তু বাড়তেছে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেশ রাষ্ট্রনায়ক হইলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুনাফিক বাড়তে 3000। এই মুনাফিকদের ভিড়ে কিছু দুর্বল ঈমানদাররা মুনাফিকের ভিড়ে ঢুকে পড়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর ঘেরাও করলো, যা বলে গর্দানের উপরে তরবারি রেখে বলে, রাষ্ট্র ক্ষমতা দিবা, পথ ছাড়বা না গর্দান দিবা, রাষ্ট্র দিবা না গর্দান দিবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, উসমান, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জতের একটা জামা পরাবে। মদিনার মুনাফিকরা সেই জামাটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে কতল করতে পারে। সাবধান উসমান, গর্দান দিবা, জামা দিবা না, অর্থাৎ গর্দান দিয়ে দিবা, তুমি রাষ্ট্র ক্ষমতা দিবা না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিকরা যে গর্দানের উপর তরবারি ধরছে, অথচ এই উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের জামাতা, দুই মেয়ের জামাতা। শুধু তাই নয়, যে উসমান মদিনাবাসীর খাওয়াইছে, দুর্ভিক্ষ দূর করে দিয়েছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর দয়াতে দুর্ভিক্ষ দূর করে ফেলেছিল,
যারা খেয়ে পড়ে বেঁচে ছিল তারাই গর্দানের উপর যে ছড়ি ধরছে। সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জামানায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। আসমান থেকে পানি বর্ষণ হয় না, ফসলাদি উৎপন্ন হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। সবাই যা আমিরুল মুমিনিন হযরত আবু বকরের কাছে যা বলে, ও আমিরুল মুমিনিন, আসমানের নুসরত জমিনে নামাইতে পারি এমন আমল আমাদেরকে বলে দেন। আমাদের বিবি বাল বাচ্চারা না খেয়ে আছে, সন্তানরা না খেয়ে আছে, এমন কিছু আমলের কথা বলেন যেন আসমান থেকে আল্লাহ তাআলার নুসরত জমিনে পাঠায়। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আমল দিলেন, যাও তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো ধৈর্যের সাথে, নামাজ পড়ে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার নুসরত কামনা করো, ধৈর্য ধারণ করো আর নামাজ পড়ো। সিদ্দিকে আকবরের আমল চলতেছে। এমন সময় সিরিয়া থেকে হযরত উসমানের শত শত উট ভর্তি মালামাল মদিনার ভিতরে প্রবেশ করতেছে। ব্যবসায়িক যারা ছিল সমস্ত ব্যবসায়ীরা যে হযরত উসমানকে বলে, উসমান, মদিনার ভিতরে দুর্ভিক্ষ, তুমি তো ঠিক পেয়েছো, অনেক পরিবার না খেয়ে আছে, কোন পরিবারের ভিতরে খানা নাই, তোমার যে পণ্য সিরিয়া থেকে মদিনায় আসলো অল্প কিছু লাভ রেখে তুমি আমাদের কাছে সব বেচে দাও। হযরত উসমান বলে, কয় টাকা লাভ দিবা, কয় টাকা লাভ দিবা? সবাই মিলে বলতেছে 10 টাকাতে 3 টাকা লাভ দেব। হযরত উসমান বলে, না, মানুষ সব সময় ব্যবসা করে না। এরকম পার্টি আছে না নাই? ওই যে রমজান মাস আসলে বোঝা যায় পৃথিবীর সব দেশে সব খাদ্যর দাম কমে যায়, কিন্তু হতভাগা দুর্ভাগা আমরা বাংলাদেশি রমজান মাসে কমানোর বদলে সবাই বাড়িয়ে দেয়। ব্যবসা তো আর সব সময় করব না, একবার করব বাস। এরকম অসাধু ব্যবসায়িক আছে না নাই? হযরত উসমান বলে, 3 টাকা লাভ দিলে হবে না, মানুষ ব্যবসা সব সময় করে না, তোমরা বাড়াইতে থাকো। সবাই মিলে বলে, ঠিক আছে 5 টাকা লাভ দেব। হযরত উসমান বলে, না, বাড়াও, এত কম দিলে হবে না। এক পর্যায়ে সবাই বলল 50 টাকা লাভ দেব। হযরত উসমান বলে, না না না, আরো বাড়াও। সবাই বলে, আর কত বাড়াবো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, 150 টাকা লাভ তোমরা আমাকে দিতে চাও? আমার এমন কাস্টমার এখনো মজুদ আছে, যে কাস্টমার 100 টাকা লাভ দিয়ে আমার মালগুলো লয়া যাবে। 100 টাকা লাভ, আর তোমরা 50 টাকা দিতে এসেছো? যাও, চলে যাও, তোমাদের কাছে ব্যবসা করব না। বাস সবাই পিছন দিয়ে চলে যাচ্ছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উসমান পিছনে ফিরা সবাইকে ডাক দিয়ে বলে, এই ব্যবসায়ী ভাইয়েরা, যাও না, যাও না, যাও না, সরকারের দো আলম নবী শুয়ে আছে। অথচ সরকারের দো আলম নবী আমাদেরকে হাদিস শোনাইছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
এক মুসলমান খাবে, আমি উসমান মদিনার মধ্যে খাবো, আর আমার অন্য ভাইরা না খেয়ে থাকবে। সরকারে দো আলম নবী কষ্ট পাবে। এতদিন পর্যন্ত মাল তোমরা টাকার বিনিময়ে সবার বাড়ির ভিতরে পৌঁছা দিয়েছো, আজকে আমি আমার ভাইদের জন্য, মদিনাবাসীর জন্য আমার যে শত শত উটের পিঠ ভর্তি মালামাল তোমরা দেখতে পারতেছো, সব মালগুলো আমার ভাইদের জন্য, মদিনাবাসীদের জন্য সদকা করে দিলাম। এতদিন পর্যন্ত টাকা দিয়ে মাল পৌঁছাইছো, আজকে যাও ফ্রি ফ্রি সদকা সবার বাড়িতে পৌঁছা দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসমানের এক দানে মদিনার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, এক দানে। আর আল্লাহ তাআলা কেমন খুশি হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসমান যেদিন মদিনার দুর্ভিক্ষ দূর করে দিল, ওই দিন রাত্রে বেলায় আমি স্বপ্নে দেখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই দিন রাত্রে বেলায় স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নের মধ্যে দেখি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী এক ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, হাতের মধ্যে নূরানী চাবুক, গায়ের মধ্যে নূরানী পোশাক। আল্লাহর রাসূল নূরানী ঘোড়ার উপর সওয়ার হয়ে নূরানী চাবুক দিয়ে ঘোড়া পিটাইতে পিটাইতে তাড়াহুড়া করে কোন দিকে যেন যায়। আমি ডাক দিলাম, সরকারে দো আলম নবী, ওগো আল্লাহর নবী, এত তাড়াহুড়া করে আপনি কই যান? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থামায়া বলে, ইবনে আব্বাস রে, আমি একটা দাওয়াতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সরকার গো, ওই দাওয়াতে কি আমাকে একটু নিয়ে যাওয়া যায় না? ছোটবেলায় বাবাই যদি কোনো জায়গায় যাইতো, তাহলে আমরা পিছন ধরতাম কি ধরতাম না? যতক্ষণ নেবে না ততক্ষণ পর্যন্ত বাবার লুঙ্গি ছাড়তাম না। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সরকার গো, যেই দাওয়াতে আপনি যান, ওই দাওয়াতে কি আমার একটু নিয়ে যাওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আব্দুল্লাহ, আমি এমন একটা দাওয়াতে যাইতেছি, যে দাওয়াতে আমি ছাড়া আর কারো যাওয়ার ইজাজত নাই। আর এই দাওয়াতটা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আওয়াজ করে মর্দে মুমিনের মতো বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বলতেছেন, এই আব্দুল্লাহ, এমন একটা দাওয়াতে যাইতেছি, যে দাওয়াতটা করেছেন স্বয়ং আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, আমি যে দাওয়াতে যাইতেছি, ওই দাওয়াতটা একটা বিয়ের দাওয়াত। কিসের দাওয়াত? আর এই আরো আশ্চর্য ঘটনা হলো, সংবাদ হলো, এই বিয়েটার ঘটকালি করছে স্বয়ং আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলে, ইবনে আব্বাস রে, এর চাইতেও আরো আজীব সংবাদ হলো, এই বিবাহের বর রয়েছে দুনিয়ার উপরে, আর কোণে রয়েছে আল্লাহর জান্নাতে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সরকার গো, কোন সেই সৌভাগ্যশালী বর, যেই বরের ঘটকালি আল্লাহ তাআলা স্বয়ং নিজে করে, যেই বরটা এখনো দুনিয়ায় আছে কিন্তু কোণে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, তার নামটা কি? নামটা কি একটু বলা যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ইবনে আব্বাস রে,
গতকাল কি তুমি মদিনায় ছিলা না? ওই যে আমার ওসমান, আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বলতেছে, গতকাল কি তুমি মদিনায় ছিলা না? ওই যে আমার ওসমান যে একদানে মদিনার দুর্ভিক্ষ দূর করে ফেলেছে, এইটা আল্লাহ তাআলার কাছে এত মকবুল আর প্রিয় হয়েছে। আল্লাহ তাআলা ওসমানের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে একটা স্পেশাল হোর বানাইছে, যে হোর জান্নাতি, অন্য কোন জান্নাতি আর কোনদিন পাবে না। ওই হোরের সাথে আমার আল্লাহ আমার ওসমানের বিবাহ ঠিক করেছে। ওই বিয়ের খুতবা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করেছে। আমি আমার ওসমানের বিবাহের খুতবা দেওয়ার জন্য জান্নাতে যাইতেছি। এই হলো ওসমান। এই উসমানকে শহীদ করতেছে কারা? মদিনার মুনাফিকরা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করতেছিল, মুনাফিকদের দলের ভিতরে দুর্বল ঈমানদাররাও ঢুকছে। কি ঈমানদাররা? দুর্বল ঈমানদাররা। আর গর্দানের উপরে তরবারি রেখেছে। ওই সময়ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন তেলাওয়াত। শুধু কোরআন তেলাওয়াত করে না, কোরআনের তাফসীর শুরু করছে। হযরত উসমান বলতেছে, তাফসীর করতেছে আর বলতেছে, এই মদিনার মুনাফিকরা, কেন তোমরা আমার গর্দান নিবার চাও? তোমরা কেন আমাকে শহীদ করতে চাও? তোমরা কেন আমাকে হত্যা করতে চাও? কারণ তিন কারণে মানুষ হত্যা করা যায়। কয় কারণ? তিনটা অপরাধ যদি কেউ করে তাহলে তাকে কতল করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার, যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ আর নারী জিনা করে। কি করে? বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে তাহলে তাদেরকে সঙ্গে সার করে দিতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মাজা পর্যন্ত গিরে পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দাও। হযরত ওসমান বলে, মা সানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। হযরত ওসমান মুনাফিকদেরকে বলতেছে, আমি জাহিলিয়াতেও জিনা করি নাই, মুসলমান হওয়ার পরেও জিনা করি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের ব্যাপারে বলেছেন, হাদিস শরীফের ভিতরে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা riwayat করেন, আল্লাহর রাসূল নিজের ঘরের ভিতরে বসে আছেন, এরকম পায়ের কাপড়টা একটু পায়ের উপরে উঠে আছে। আমরা নলা বের করে, পায়ের নলা বের করে বসি না, মানে হাঁটুর নিচে একটু ফাঁকা। এমন সময় হযরত আবু বকর আসছে। আয়েশা অনুমতি চাই, সরকারে দো আলম একটু ঘরের ভিতরে ঢুকবো, অনুমতি দেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। হযরত আবু বকর আসলেন। আল্লাহর রাসূল ওইভাবে হেলান দিয়ে বসে থাকলেন। হযরত আবু বকরের সাথে গল্প করলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর আসলেন। হযরত ওমর এসে অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকেও অনুমতি দিলেন। হযরত ওমর ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূল ওইভাবেই বসে থাকলেন। হযরত ওমরের সাথে গল্প করলেন। কিছুক্ষণ পরে হযরত ওসমান আসলেন। ওসমান এসে সালাম দিলেন আর ঘরে ঢোকার অনুমতি, পারমিশন চাইলেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নড়ে চড়ে বসলেন, নিজের কাপড়টা ঠিক করলেন। হযরত ওসমানকে কাপড় ঠিক করার পরে সুন্দরভাবে বসে হযরত ওসমানকে অনুমতি দিলেন, আসো ভিতরে আসো। হযরত ওসমান আসলেন, গল্প করলেন, কথা বললেন, চলে গেলেন। এইবার মা আয়েশা বলে, সরকার গো, আমার পিতা আবু বকর আসলো,
আপনি যেমন ইচ্ছা যেমনটা বসেছিলেন ওইভাবেই বসে থাকলেন। ওমর আসলো, ওমরের সময় আপনি নিজ জায়গা থেকে উঠলেন না, আপনার কাপড় ঠিক করলেন না। আর হযরত উসমান ঘরের ভিতর প্রবেশ করার অনুমতি চাইলে আপনি কেন একটু সৌন্দর্যতা নিয়ে বসলেন? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জায় কাদার বন্দী হয়ে দাঁড়ায় যায়, যার পবিত্রতা, যার সৌন্দর্য পবিত্রতা দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জায় কাদার বন্দী হয়ে দাঁড়ায় যায়। ও আয়েশা, যার পবিত্রতার কাছে ফেরেশতারা লজ্জায় দাঁড়িয়ে যায়, মাথা নত করে ফেলে, সে যখন আসতেছে তখন কি আমি এইভাবে বসে থাকতে পারি? হযরত ওসমান মনে আসেনি? হযরত ওসমান তাফসীর করতেছেন, এই তোমরা আমারে মারবার কেন চাও? তিন কারণে মানুষ হত্যা করা যায়। যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ আর নারী জিনা করে তাহলে তাদেরকে কতল করা যায়। হযরত ওসমান বলে, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি জাহেলিয়াতের যুগে জিনা করি নাই, ঈমান আনার পরেও আমি জিনা করি নাই, তোমরা আমারে কেন হত্যা করতে চাও? দুই নাম্বার, উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, মা কাতালতুন নাফসাল্লাযী হারামাল্লাহ, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কাউকে আমি হত্যা করি নাই, তোমরা কেন আমাকে হত্যা করতে চাও? তিন নাম্বার, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মুরতাদ হয়ে যাই নাই, ইসলাম গ্রহণ করার পরে আমি ইসলাম থেকে বাহির হয়ে যায় নাই, অর্থাৎ মুরতাদ হয়ে যায় নাই। কেন মুনাফিকের দলেরা তোমরা আমাদের হত্যা করতে চাও, তোমরা আমাকে হত্যা করতে চাও? এই বলে হযরত উসমান কুরআন তেলাওয়াত শুরু করলেন। হযরত উসমান কুরআন তেলাওয়াত করতেছে। হযরত উসমানের কুরআনের তেলাওয়াত মুনাফিকদের ভিতরে যে সমস্ত দুর্বল মুমিনরা ছিল তারাও তাদের কানের মধ্যে যখন হযরত উসমানের তেলাওয়াতের আওয়াজ চলে গেছে, এই মুনাফিকদের ভিড়ে যে সমস্ত মুমিন দুর্বল ঈমানদাররা ছিল কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে গেছে। মুনাফিকদের দল থেকে কোরআন তেলাওয়াত শ্রবণকারী দুর্বল ঈমানদারদের যখন ঈমান বেড়ে গেছে তখন ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু সামনে যারা ছিল মুনাফিক, এদের কোরআনের কোনো আসর করে নাই। হযরত উসমানের গর্দানের উপরে এসে মুনাফিকের তরবারি হযরত উসমানের গর্দান নিয়ে নিয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে বোঝা যায় মুনাফিকের কোরআন শ্রবণ করলে মুনাফিকের ঈমান বাড়ে না, মুনাফিকের ঈমান বাড়ে না। তিন নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। কার উপরে? এক নাম্বার গুণ আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে সব সময়। দুই নাম্বার গুণ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। তিন নাম্বার গুণ আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কথাগুলো বললাম এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে।